তার জন্য চাকরি করে খানা দাও, নামাজের সময় নামাজ পড়ো, জবানকে হেফাজত করো, নজরকে হেফাজত করো। তোমার ব্যবসাও চলবে, নামাজও চলবে, চাকরিও চলবে, নামাজও চলবে, লেখাপড়াও চলবে, নামাজও চলবে। তোমার ওই লেখাপড়া নামাজ, নামাজ আর লেখাপড়া, নামাজ ব্যবসা, নামাজ চাকরি, সব আল্লাহ তাআলা ইবাদত হিসাবে জান্নাতের পুঁজি বানায় দিবে। আল্লাহ কয় না ব্যবসা চাইরে খালি সেজদা কর, এটা আল্লাহ কোন নাই। বরং একজন সাহাবী নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি সারা রাত জায়নামাজে কাটাই, সারা দিন রোজা রাখি। নবী বললেন, সাবধান, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো একাকিত্ব নাই, বৈরাগ্যের কোনো স্থান নাই যে সব বাদ দিয়া জঙ্গলে যাওয়া। ইসলাম চায় না, বরং ইসলাম বলে তুমি নামাজ পড়ো, আবার সংসার চালানোর জন্য গাধার মতো দৌড়াও, ব্যবসা করো, কত মানুষের গালি শুনো, কষ্ট করিয়া হালাল কিছু টাকা উপার্জন করে, ঘামে টাকা তোমার স্ত্রীর পেছনে ব্যয় করো, মা বাবার পেছনে, সন্তানের পেছনে। এই টাকাগুলো দান করলে যা পাবা, সন্তানের পেছনে, মা বাবা, স্ত্রীর পেছনে, পরিবারের পেছনে যত পয়সা তুমি ব্যয় করবা, আল্লাহর নবী বলেন, আল্লাহর জাতের কসম, এই প্রত্যেকটা অর্থ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মসজিদে দিলে সওয়াব আছে না নাই? ওয়াজ মাহফিলে দিবেন, মাদ্রাসায় দিবেন, সওয়াব। ঠিক তেমনি ভাবে আপনি স্ত্রীর পেছনে, সন্তানের পেছনে, মা বাবার পেছনে যত টাকা ব্যয় করবেন সবগুলো সওয়াব। এমনকি হাদিসে স্পষ্ট আছে, একজন স্বামী স্ত্রীর মুখে একটা লোকমা, খানার লোকমাও যদি দেয়, এই লোকমাটাও আল্লাহ ফেরেশতা দিয়ে লেখায় রাখে, নেকের পাল্লায় ওজন হবে। সুবহানাল্লাহ। না আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও যুবক বাবা, ও শিক্ষিত মুসলমান, তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি? সত্য বইল। এবার তোমার ভিডাটা কত ওজন হবে? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়ি রাখে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক মাদক দিয়েই ফ্যাক্টরির মধ্যে শ্রমিকের কাজ করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, আসেনি? যদিও সংখ্যায় কম, আছে তো। তাহলে তুমি কেন ভয় পাইতেছো যে হুজুর না হইলে বুঝি জান্নাত পাওয়া যাবে না? আবার তুমি চিন্তা করো, হুজুর হওয়া তো সম্ভব না। তোমারে কে কইছে তুমি হুজুর হও? তোমারে কেউ বলে নাই হুজুর হও, মাওলানা হও। মাওলানা হইলেই যে জান্নাত পাবে গ্যারান্টি আছে? হুজুর হইলেই যে জান্নাত পাবে গ্যারান্টি আছে? মুফতি হইলে, বক্তা হইলে, পীর হইলে জান্নাত পাওয়ার গ্যারান্টি আছে? না। এজন্য হুজুর হওয়া কামিয়াবির লক্ষণ না। বান্দা নবীর আদর্শ মতো ব্যবসা করে, এটাই তোমার সফলতা। নবীর আদর্শ মানিয়া চাকরি করো, সফলতা। নবীর আদর্শ মেনে তুমি লেখাপড়া করো, সফলতা। ওস্তাদের দোয়া নাও, মা বাবার দোয়া নাও, লেখাপড়ার টাইমে লেখাপড়া করো। তোমার ক্লাসে মেয়ে থাকতে পারে, খবরদার একটা অনর্থক কথা বলবা না। যতটুকু পারো নজরটাকে হেফাজত করো, মোবাইলে কোনো কথা বলবা না, জবানকে হেফাজত করো। এক সময় তুমি ডাক্তার হইয়া মানুষের সেবা করবা, আবার আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাবা। তোমার এই ডাক্তারির পুরা জিন্দেগির সময়টা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সবাই কি মুফতি হওয়া সম্ভব নেই? আল্লাহ তো কত দয়ার মালিক, জান্নাতে যাওয়ার রাস্তা অনেকগুলো খুলে রাখছে। শুধু হুজুর হইয়েই জান্নাত পাবে এই কথা না, সবার জন্য জান্নাতের দরজা খোলা। তবে লাগবে নবীর আদর্শ, লাগবে আল্লাহর মোহাব্বত। নবী ব্যবসা করে দেখাইছেন, নবী চাকরি করে দেখাইছেন,
নবী আল্লাহর মোহাব্বতে কেমনে ব্যবসা করা যায়। ও ব্যবসায়ী, তুমি ব্যবসা করো, দোকানে সাইনবোর্ড লাগাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। আর তুমি সাইনবোর্ড লাগাইছো উল্টা, বিক্রিকৃত মাল ফেরত নেওয়া হয় না। নবী কয় লিখবি হয়। কেউ যদি ঠেকায় পইরা টাকা চায়, মাল দেয়, তোর দিলটা একটু কষ্ট লাগবে, কষ্ট নিবি না, টাকাটা খুশি মনে ফিরায় দিবি। নবী বলেন ওই মালটা দান করার সমান সওয়াব পেয়ে যাবি। আর আমি নবীর থেকে একটা ঘোষণা দিই, শোন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। কিয়ামতের দিন সততার সাথে ব্যবসা যদি করো, কাস্টমারের যদি ধোঁকা না দাও, মিথ্যা কথা না বলো, দুই নাম্বারই না করো, মিথ্যা কথা বইলা যদি ব্যবসা না করো, কাস্টমারের ধোঁকা না দাও, আমি নবীর সাথে তুই জান্নাতে থাকবি। তাহলে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এইরকম লেখা সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী নাই আমার জানা মতে আছে। তাহলে ব্যবসা কইরাও জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? চাকরি কইরাও জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু কপাল খারাপ, তুমি গ্রহণ করলা না। চাইলেই তুমি তো পারতা। আমার ফ্যাক্টরির মধ্যে মেশিন চালু হয়ে গেছে, আজান হয়ে গেছে, এখন নামাজের বিরতি। যদি এমন হয় যে মেশিন এখন বন্ধ করলে আমার ফ্যাক্টরির ক্ষতি হতে পারে, তাহলে তুমি শিফট ভাগ করে দাও। নামাজের সময় একদল কাজ করবে, আর একদল নামাজে যাবে, ওরা আইসা আবার কাজ করবে, বাকি আর একদল নামাজ পড়বে। তাহলে এই পুরা ব্যবসাটা তোমার হালাল, এই ব্যবসায়ী তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কিন্তু কপাল পরা সুযোগ আছে নামাজের, কিন্তু বলে না খবরদার কিসের নামাজ, আমার মেশিন বন্ধ করা যাবে না, তোর নামাজ তুই পরে পড়। আছে না নাই? এইরকম ফ্যাক্টরিওয়ালারা টাকা টাকা টাকা, চারদিকে টাকা, দুই হাতে টাকা টাকা টাকা, হঠাৎ করে দেখে পুরা ফ্যাক্টরিতে আগুন। জীবনে যা কামাইছে 1 সেকেন্ডে শেষ। কি আল্লাহ পারে না? আল্লাহর ভয় নাই, মরার চিন্তা নাই। কি বুঝলেন? আমি এতক্ষণ যে আপনাদের বুঝাইলাম, কি জান্নাতে যাওয়া কঠিন না সহজ? খুবই সহজ। আপনি কিছু পান করবেন, খাবেন, ডান হাতে খাইয়েন। আপনি যদি সুযোগ থাকে বৈশা খাবেন, দাঁড়ায় না। বাম হাতে খাওয়ার প্রয়োজন নাই। আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজন নির্দিষ্ট জায়গায় করেন, বসে করেন। বৈজ্ঞানিকরা কিন্তু রিসার্চ করে বের করছে, দাঁড়াইয়া প্রস্রাব যারা করে তাদের কিডনি ড্যামেজ হয়ে যায়। নবী যে কইছে এটা মানবে না, বৈজ্ঞানিকরা কইছে, এখন ভয় পাইতেছে কিডনি শেষ হয়ে যাব। ব আর আমরা যে আলেম ওলামারা পাও ধরে বুঝাইছি, ঢুকে না কানে। হুজুরগো মানতে চায় না। আল্লাহ চাইলে তুমি করবা কি? হুজুরগো কথা শুনবি না, ওই বেঈমানদের দিয়া আল্লাহ শুনাইতেছে। কই যাবি? দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনির উপরে আঘাত। আহা, তোমরা এখন মোবাইল চালাও, সবার হাতে মোবাইল, গুগলে ঢুইকা মাঝে মাঝে এগুলো দেখ, সব তথ্য আছে গুগলে। তুমি আকাম দেখো কেন? কাজের দিক দেখলেও তো তোমার হায়াতে শেষ করতে পারবা না। ভালো ভালো তথ্য আছে, লেখবা কাগজে। তুমি একটা ভালো যুবক হও, একটা গবেষক হও, ভালো একটা লেকচারার হও, তথ্য বহুল আলোচনা করো। এই বেটা, তোদের মনে চায় ভিডিওতে এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না, তোর এই পুরা মাদকদির 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিসের সমান হবে। ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক।
তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা, কি পরিমাণ মেধা, এটা তো তোমার মধ্যেও আছে। তুমি সারা রাত মোবাইল